কাটাকুটি কমপ্লিট, ধোয়াধুয়ি কমপ্লিট, নুন হলুদ মাখাও কমপ্লিট। এটা মাছের মাথা, এটা মাছ মাংস, আর এটা হচ্ছে সলিড পিসগুলো, সেগুলোকে আমি ম্যারিনেট করে রেখে দেবো, ভেজে খেতে পারবো, তার জন্য রেখেছি। এটা এখন করবো, আদা রসুন পেস্ট করে নিই, তারপরে রান্না করবো। সব গুছিয়ে নিই আগে। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। কাকুলির আরেকটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। সকাল সকাল উঠে চা খেয়ে ফ্রেশ হয়ে ইলিশ মাছ বার করে নিয়েছি। ইলিশ মাছ যে ঘরে ছিল এই দুটো বার করেছি, আর একটাতে প্রথমে আমি একটাই বার করেছিলাম, তারপরে আর দেখছি হবে না, ইলিশগুলো খুব একটা তো বড় না। আর দাদা নিয়ে এসছে চিকেন নিয়ে এসে তারপরে গেছে দাদা দোকানে। আজকে রবিবার মানেই স্পেশাল, আর স্পেশাল মানেই ভাবছিলাম কি রান্না করবো। আমরা তো মাটন খুব একটা খাই না, একাদশী, দ্বাদশী, পূর্ণিমা, তারপরে জগন্নাথের স্নান গেল, তো পর আমাদের কত দিন চলেছে নিরামিষি। তো আজকে আর নিরামিষের বালাই নেই। আমার মেয়ে বলে দিয়েছে আজকে চিকেন না হলে আমি খাবো না। তো চিকেনও আমি এখানে দেখুন ধুয়ে নুন হলুদ একটু তেল মেখে রেখে দিয়েছি। আর এখানে সলিড পিসগুলো আছে, আর মাছের মধ্যেও কেটে নুন হলুদ মেখে রেখে দিয়েছি। ভাত আমি জল দিয়ে চাল ধুয়ে রেখে দিয়েছি। আমি এইভাবেই কাজ করি। এগুলো করে সব ঘরের কাজ সেরে আসলাম, একটু টিফিনও খেলাম। আর আপনাদের দাদা ইলিশ মাছ ভাজা খেতে খুব ভালোবাসে, তো অর্ধেক করব ঝোল আর অর্ধেকটা করব ভাজা। মাথা আর লেজা আমি রেখে দিয়েছি, অন্যদিন যদি কচুর শাক পাওয়া যায় কচুর শাক রান্না করব। আর দাদা ইলিশ মাছের তেল দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে আর এই উচ্ছে ভাজা। এখন বড় বড় করলা তো পাওয়া যাচ্ছে না, দেখিও নি, বাজারে গেলে আপনাদের দাদা আনে। তো এই ছোট ছোট উচ্ছে মানে বড় বড় করলা, বুঝতে পারছেন, সেই করলা চাক বড় বড় করলা হবে ভাজা, আপনাদের দাদা খুব ভালোবাসে। তো ওর জন্যই আমার এগুলো রান্না করা। ও যেহেতু খেতে ভালোবাসে আর আমি খাওয়াতে ভালোবাসি। তো আমার মাছ ভাজা উচ্ছে ভাজা হয়ে গেছে, তেলটা রেখে দিয়েছি। আমার মেয়েকে মাছ বেছে দেব ওই তেলটা, আর ও তেল দিয়ে খাবে, বেশ লঙ্কা দিয়ে মেখে দিলে খুব খায়। আর বাকি যে মাছগুলো ছিল এগুলো একটু অন্য ধরনের রান্না করব। আপনারা সবাই ইলিশ মাছ খান, অনেকে অনেক রকমভাবে খান, আমিও অনেক রকমভাবে রান্না করি। আজকে একটু অন্য টাইপের রান্না করব। আজকে এক সোমবারই মাছ রান্না করব। বাঙাল তো বুঝতে পারছেন কি, এক সোমবারই মানে আমি কোনো মশলাটা ভাজবো না। আমাদের বাঙাল ভাষায় বলে এই কড়াইতে আগেই তেল ছিল, একটু কালো জিরে ফোড়নে দিলাম, আর সর্ষে আমি বেটে নিয়েছি, মিক্সিতেই বাটি, হাতে তো আর এখনও হয় না। আর মাছটা দিয়েই আমি দু পিঠ একটুখানি সামান্য ভেজে নিয়েছি। এবার ওপর থেকে আমি ছেঁকে আমি সর্ষেটা দিয়ে দিচ্ছি। সর্ষের মধ্যে দিয়েছি কাঁচা লঙ্কা আর একটু সামান্য আদা। জল দিয়ে ভালো করে এই ছাবড়াটা ফেলে দিলে কি খুব ভালো হয়, না হলে অম্বল হয়ে যায়। অনেকের সহ্য হয় না, অনেকের হয়, তো আমাদের একটু সমস্যা আছে বলে আমি এটা ছেঁকে ফেলে দিলাম। এটা ফেলে দিলে খুব ভালো। আমার মাকেও দেখতাম এরকম ফেলে দিত, দিদাকেও দেখতাম। এবার আমি দিয়ে দিলাম, দেওয়ার পরে ওপর থেকে একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার দিলাম সামান্য একটু হলুদটা দিয়েছিলাম আগে মাছের মধ্যে, একটু মনে হলো কম তো দিলাম, একটু বেশ হলুদ হবে, ভাল লাগবে। নুন তো দিয়েই দিয়েছি, এবার দেখে যদি নুনটা লাগে তবে দেব, না হলে দেব না। আবারও মাছটা একটু ভালো করে নেড়ে দিলাম, একদম খুন্তির আগা দিয়ে, মাছ যেন না ভাঙে, একদম গোটা যেন থাকে। এবার ঢেকে দিলাম, ঢেকে দিয়ে ধরুন 10 থেকে 15 মিনিট আমার মাছ হয়ে গেছে। দেখুন ওপর থেকে একটু সর্ষের তেল দিয়ে দেবো, দেখতেই এত সুন্দর হয়েছে, খেতে তো ভালো হবেই বলুন। মাছ আমার হয়ে গেছে। এবার আমি কি রান্না করে নিই, সবাই যা রান্না করে আমিও তাই রান্না করে নিলাম। আমার মেয়ের যে মাংস ছাড়া হবে না, তো মাংস যেইভাবে রান্না করে আমিও সেইভাবে
রান্না করে নিলাম। আদা রসুন পেঁয়াজ, মাংস তো তেল নুন হলুদ মেখে রেখেছি। এইভাবে মাংস করলে মাংসটা খুব নরমও হয় আর অনেক তাড়াতাড়ি রান্নাটাও হয়ে যায়। দিয়ে দিলাম আদা রসুন কাঁচা লঙ্কা পেস্ট, একটু দেবো ধনিয়া জিরের গুঁড়ো, আর একটু দিলাম একটু মিট মশলা গুঁড়ো দিয়ে এবার ভালো করে নাড়বো, কষাবো যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসে। এইভাবেই মাংস রান্না করলে মাংস টেস্ট দ্বিগুণ হয়। আর আমি কড়াইটা একটু বড়ই নিয়েছি নাড়তে সুবিধা হওয়ার জন্য। খুব একটা বেশি মাংস নেই, অল্পই আছে, হয়ে যাবে। একটু যেটা ধুয়ে রেখেছিলাম একটু ধুয়ে জলটাও দিয়ে দিলাম। মাংস রান্না হয়ে গেছে, মাংস বসিয়ে এসছি একদম আস্তে করে, রান্না আমার হয়ে গেছে, একটু তেলটা আরও ভাসলে পরে নামিয়ে দেবো। এরই ফাঁকে এবার ঘরটা গুছিয়ে নিচ্ছি। আজকে বেড কাভারগুলো চেঞ্জ করছি। কত দিন ধরে বৃষ্টি পড়ছে, কিছু কাচতেই পারছি না। এই বৃষ্টির মধ্যেও কাচতে হবে। অম্মাবৃত্তি গেল, তারপরে তো কাচলামই না, তো কাচাকুচি করি না আমরা অম্মাবৃত্তিতে। তো এখন নতুন বলে ধোয়া কাচা বেড কাভার পেতে নিচ্ছি। ঘরটা গোছাতে আমার যত সময় লাগবে, বেশি সময় লাগবে না। তারপরে আবার চান আছে, পুজো আছে, আমার ঠাকুর ঘর আবার পরিষ্কার করতে হবে। ঠাকুর ঘরের অনেকটাই কাজ হবে আবার, জানেন তো। কখন করি আপনাদের সাথে সবই তো শেয়ার করি। আমার সব গোছানো হয়ে গেছে। খাওয়া দাওয়া করে এই দেখুন মা ভিডিও পাঠিয়েছে, এটা আমাদের কাঁঠাল গাছ, আমাদের বাপের বাড়ির কাঁঠাল গাছ। বড় বড় কাঁঠাল, আগের বছরে দেখিয়েছিলাম আপনাদের, বড় কাঁঠাল নিয়ে এসেছিলাম দুটো। এবারও দেখুন এক একটা কাঁঠাল এক একটা মানুষের সাহায্যে, মা ছাদ থেকেই তুলেছে, তো ছাদ থেকে যেরকম এসছে সেইভাবেই তোলা হয়েছে। কাঁঠাল পাকলে মা আবারও কাঁঠাল পাঠাবে, আপনাদের সাথে শেয়ার করব খাবো যখন। তো মেয়ে পড়তে বসে গেছে, সন্ধে পুজো দিয়ে এই দেখুন পড়তে পড়তে এখন 9টা না বাজতে বাজতে আমার মেয়ে পড়েছে ঘুমিয়ে। তো ভিডিওটাও এখানে রাখি, দেখা হচ্ছে আবার নতুন একটি ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটা কোথাও ভালো লাগলে পাশে থাকার অনুরোধ রইল। দেখা হচ্ছে আবার নতুন একটি ব্লগে নতুন কিছু নিয়ে। নমস্কার, টাটা।